আজ মনটা বড্ড খারাপ। বাবাকে খুব মনে পড়ছে। এই আমার বাবা। বাবা, এখানেই তো আমার বাবা শুয়ে আছে। এখানেই বাবা চিরদিন থাকবে। আর সহ্য করতে পারছি না। কিছুই ভালো লাগছে না। সবাই আমাকে আশীর্বাদ করবেন। দেখি একটু ছবি আঁকার চেষ্টা করছি। সবাই শুভকামনা করবেন। আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি। শিল্পী হওয়ার জন্য জন্মস্থান ছেড়ে, পিতামাতাকে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। আমার মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। পায়ে হাত ধরে কথা দিয়েছি, মা, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। তোমার ছেলে এমন কিছু করবে না যে তোমাদের সেখানে পৌঁছাতে হবে। একই, আমি তো আজ ছবিও আঁকতে পারছি না। ছবি আঁকা শুরু করলে যেন আমার খুব কেউ যেন একটা আঘাত করে আমার হৃদয়ে। আমি আর পারছি না। আমি আর ছবি আঁকতে পারছি না। ছবি আঁকতে বসলেই আমাকে হৃদয়ে যেন আঘাত করে। বিষাক্ত সাপের মতো যেন আমাকে আমার হৃদয়ে আঘাত করে। আমি আর ছবি আঁকতে পারছি না। বাবা, বাবা, তুমি বলেছিলে কখনো অন্যায় পথে চলবে না, দেশদ্রোহী কোনো কাজ করবে না। আমার মা বলেছিল, বাবা, তোমাকে যদি কেউ কখনো ফ্রি কোনো কিছু দেয়, তবেই তুমি বুঝে নিও যে এ ভালো উদ্দেশ্য নয়। আমি ছোটবেলা থেকে ফ্রি জিনিসটা গ্রহণ করার জন্য কখনো ব্যস্ত হই না। আমি কখনো ফ্রি কোনো কিছু পেয়ে খুব আনন্দ উপভোগ করি না। আমি যে কোনো বিষয় নিজের শ্রম দিয়ে আমি অর্জন করতে চাই। আমি মনে করি শরীরের ঘাম কখনো বেইমানি করবে না। তাই পিতামাতার আদর্শ নিয়ে আমি ছবি আঁকি, আমি শিশুদের শিক্ষা দেই, আমি দেশকে ভালোবাসার চেষ্টা করি। দেশের জন্য অনেক গান, কবিতা লেখার চেষ্টা করেছি। নিজে যতদূর পেরেছি ততটাই নিজের স্থান থেকে সবসময় করার চেষ্টা করি। ছবি আঁকা, গান লেখা, কবিতা লেখা এবং ছোটদের মজা দেওয়ার জন্য কখনো কখনো জাদু বিদ্যায় পারদর্শী হয়ে ওঠার স্বপ্ন দেখি। বেশ কয়টা জাদু খেলাও দেখাতে পারি আমার প্রিয় শিক্ষার্থীদের মাঝে। কখনো কখনো সে জাদু খেলাও দেখিয়েছি। আজ খুব মনটা খারাপ ছিল, ছবি আঁকতে বসলাম। তাও আবার হৃদয় থেকে কেন যেন বাধা দিচ্ছে। তাই মনের অবস্থাকে তুলে ধরলাম। সবাই যে যেখানে আছেন, সকল মানব জাতির জন্য শুভকামনা করছি। আমার প্রিয় শিক্ষার্থীরা যে যেথায় আছে তাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আমি কি করে ভালো থাকি? আমি কি করে ভালো থাকি? আমার হাজারো সন্তানরা আজ খুব কষ্টে আছে। আমি কেমন করে ভালো থাকি? আমি খুবই ব্যথিত। আমার হৃদয়ের ভিতরে শুধু বিষাক্ত যন্ত্রণা হচ্ছে বাবা।